ওয়েলকাম ক্লাস 8। আজকে তোমাদেরকে লেসন 2 ক্লাউডস শর্ট স্টোরিটা পড়ানো হবে। দিস স্টোরি ইজ রিটেন বাই ইন্তিজার হুসেন। লেটস স্টার্ট। ইন্তিজার হুসেন, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English. ইমতিয়াজ হোসেন, যার জন্ম 1923-তে, তিনি পাকিস্তানের একজন বিখ্যাত লেখক যিনি উর্দুতে অনেক ছোট ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন এবং ইংলিশ সংবাদপত্রে অনেক আর্টিকেল লিখেছেন, অনেক লেখা লিখেছেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। তিনি পাকিস্তান, ভারত এবং পূর্ব মধ্য এশিয়ায় অনেক পুরস্কার পেয়েছেন। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড দ্য লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইনটু ইংলিশ। তার ইংরেজিতে অনুবাদ করা দুটো বই হলো দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রকশন্দা জলিল। রকশন্দা জলিল তার উর্দু ছোট গল্প বাদলটাকে অনুবাদ করেছেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। আমরা যে গল্পটা এখন পড়ব সেটা হচ্ছে সেই বাদলেরই এডিট করা ভার্সন, অর্থাৎ কিছু বদলে দেওয়া হয়েছে যাতে আমাদের ছোটদের বুঝতে সুবিধা হয়। উইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন সিজনটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? নেম 3 অবজেক্টস অফ নেচার দ্যাট আর কমনলি সিন ইন দ্যাট সিজন। সেই সিজনে খুব বেশি করে দেখা যায় এরকম 3টে জিনিসের নাম তোমাকে এখানে লিখতে বলা হয়েছে, এগুলো নিজেরা করবে। From the list given below, point out the action that you dislike the most. Give reasons for your answer. এর মধ্যে তোমাকে 3টে অপশান দেওয়া হয়েছে। 3টে অপশানের মধ্যে তুমি যে জিনিসটা করতে সবচেয়ে অপছন্দ করো সেইটা তোমাকে এখানে লিখতে হবে। এখানে প্রথমটা বলেছে স্লিপিং, প্লেয়িং। স্লিপিং মানে ঘুমোনো, প্লেয়িং মানে খেলা করা, আর ওয়েটিং মানে অপেক্ষা করা। সাধারণত সবাই এখানে ওয়েটিংটাই করে, তোমরা যেটা মনে হবে করবে এবং তার জন্য তোমাকে রিজন দিতে হবে। এগুলো খুব একটা আসে না বলে আমি এগুলো করাচ্ছি না এখানে, আমি চলে আসছি এরপরে সোজা গল্পে। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ, টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট। সে এখানে হি বলতে একটা ছোট ছেলের কথা বলেছে যে কিনা ক্লাউড খুঁজে বেড়াচ্ছে। ক্লাউড মানে মেঘ, মেঘেদেরকে খুঁজে বেড়াচ্ছে এবং মেঘেদেরকে খুঁজতে খুঁজতে সে ছোট পথ আর ছোট ছোট গলি, অ্যালি মানে গলিপথ, সরু সরু ছোট ছোট গলিপথ পেরিয়ে ডাউন ওয়াইন্ডিং মানে বেয়ে আর কি, নিচে নেমে এসেছে। টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না পর্যন্ত সে এসে পৌঁছলো পুরনো মাটির কুঁড়ে ঘরে। দের হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, তারপরে সে সেখান থেকে নোংরা পথ একটা ধরল। হি স আ ঘাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, সে দেখতে পেল যে অন্য দিক থেকে একজন ঘাসুরে আসছে। আ বান্ডেল অফ ফ্রেশ কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথায় সদ্য কাটা কিছু তাজা ঘাস বেশ ব্যালেন্স করে নেওয়া আছে। সে ওই ঘাস নিয়ে আসছে। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, সে ওই লোকটাকে থামালো এবং জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? আপনি কি ওদিকে মেঘেদের দেখতে পেয়েছেন? ক্লাউডস, এরকম প্রশ্ন আর কি সে তো কখনো শোনেইনি, তাই জন্য সে বলছে অবাক হয়ে যে ক্লাউডস মানে মেঘেরা। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন। ঘাসুরে কিন্তু এবার বেশ অবাক হয়ে গেল, অ্যামেজড মানে অবাক হয়ে গেল, অ্যাজ দো যেন হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন, তাকে সবচেয়ে অদ্ভুত প্রশ্নটাই করে ফেলা হয়েছে। ইয়েস ক্লাউডস, এটাকে বলছে, এটা কিন্তু ওই বয়টা বলছে যে হ্যাঁ মেঘেদের। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, সে দেখতে পেল যে গ্রাস কাটার মানে ঘাসুরে তখনও পর্যন্ত মিস্টিফাইড মানে অবাক হয়ে রয়েছে, হতভম্ব হয়ে রয়েছে। আমার ভিডিওটা খুলে যখনই বসবে তখনই একটা নোট কপি নিয়ে বসবে, মানেগুলো পাশে লিখে রাখবে। মিস্টিফাইড মানে হতভম্ব হয়ে যাওয়া। সে যখন দেখলো যে ঘাসুরে তখনও পর্যন্ত হতভম্ব হয়ে রয়েছে, সে তাতে ডিসঅ্যাপয়েন্টেড হলো। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হয়ে গেল। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড,
সে তারপরে আবার হাঁটতে লাগলো এবং ততক্ষণ হাঁটতে লাগলো যতক্ষণ না পর্যন্ত সে দেখতে পেল যে একটা ফার্মার মানে একজন কৃষক তার মাঠে লাঙল দিচ্ছে, মানে লাঙল দিয়ে চাষ করছে। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, সে তাকে একই প্রশ্ন করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, এদিকে কি মেঘেরা এসেছিল? দ্য ফার্মার টু কুডন্ট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, কৃষকও কিন্তু এই প্রশ্নটার কোনো মানে বুঝতে পারল না। ক্লাউডস, মেঘেদের, হি আস্কড, সে জিজ্ঞেস করলো। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেদের। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক আ ম্যান, সে এমনভাবে ক্লাউডদের সম্পর্কে প্রশ্ন করছিল যেন একটা মানুষ, একটা লোক, হু হ্যাজ লস্ট আ চাইল্ড, যে কিনা একটা শিশুকে হারিয়ে ফেলেছে। অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স, এবং ওয়েফেয়ারার্স মানে পথিক, দেখো এখানে ওয়েফেয়ারার্স মানে লেখা আছে ট্রাভেলার্স বা পথিক, এবং পথিকদেরকে জিজ্ঞেস করছে ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং, তারা কোনো শিশুকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। পারহ্যাপস দ্য ক্লাউডস টু, হয়তো মেঘেরাও ওয়্যার লস্ট চিলড্রেন। এবার রাইটার নিজের কথা বলছেন যে তিনিও মনে করছেন যে হয়তো মেঘেরাও হারিয়ে যাওয়া শিশু। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, এবং সে লোকেদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে সেই মেঘেদের কথা। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কিন্তু কেউই তাকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারল না। অ্যাক্টিভিটি 1 দেখো, এখানে রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে। আগে মানেগুলো বুঝে নেব, তারপরে আমরা দেখব কোনটা 1 2 3 4 হবে। হি স আ ঘাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, সে একজন ঘাসুরকে দেখলো অন্য ডিরেকশন থেকে আসছে। দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, ঘাসুরে অবাক হয়ে গেল, এটা তো এটার পরে হবে বোঝাই যাচ্ছে। হি রিচ দ্য ওল্ড মাড হাট, সে পুরনো মাটির কুড়েঘরটাতে পৌঁছলো। হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ ক্লাউডস, সে মেঘেদের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল, এটাই 1 হবে, তার কারণ সে সবার আগে মেঘেদের খোঁজেই ঘুরে বেরিয়েছিল। হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিস দ্য ক্লাউডস, এটা তার পরে, তার আগে হচ্ছে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সে ময়লা পথে ঘুরে দাঁড়ালো, তো এটার আগেও হবে হি রিচ দ্য ওল্ড মাড হাট, অর্থাৎ হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস, এরপরে হবে হি রিচ দ্য ওল্ড মাড হাট, সে পুরনো বাড়িটা পর্যন্ত পৌঁছলো। এরপরে 3 নম্বর দেখো, হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সে ধুলো মাখা পথে ফিরে দাঁড়ালো, এটা 3 করছি। নেক্সট নাম্বার 4 হচ্ছে সে ওই ঘাসুরিকে আসতে দেখলো। হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, এটাকে করছি 4। নেক্সট হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিস দ্য ক্লাউডস, গ্রাস কাটারকে প্রশ্ন করলো যে সে ক্লাউডস দেখেছে কিনা। অ্যান্ড দেন দ্য নাম্বার 6, দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, তাহলে সিকোয়েন্সটা হচ্ছে 4 6 2 1 5 3। কমপ্লিট দ্য সেন্টেন্স দেখো। দ্য গ্রাস কাটার হ্যাড আ বান্ডেল, কিসের বান্ডেল ছিল গ্রাস কাটারের মাথায়? বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, ঠিক আছে। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি, কী দেখে সে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল? হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। দ্য ফার্মার কুড নট, ফার্মার কী করতে পারছিল না? দ্য ফার্মার টু কুডন্ট, এই কুডন্ট মানে কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক, সে কিসের মতন ক্লাউডসদের প্রশ্ন করছিল? লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং। অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, দেখে নাও। অ্যাক্টিভিটি 3 দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারলো না। হোয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার? তার কারণ কেউ জানেই না যে মেঘেদেরকেও কেউ এভাবে খুঁজে বেড়াতে পারে, ঠিক আছে। তো সেটাকেই আমি গুছিয়ে লিখছি কিভাবে দেখো।
তোমরা একটু পজ করে করে অ্যান্সারগুলো লিখে নেবে। আমি এবার ক্লাউডসের নেক্সট পার্টটা পড়াচ্ছি। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। তার মাই ছিল প্রথম যাকে সে সকালবেলা প্রথমবার জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? আম্মাজি, ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গন? ওখানে মাকে আম্মাজি বলা হয়, তো আম্মাজি বা মা, মেঘেরা কোথায় গেল? হুজ গন ওয়্যার? এবার মাও তো অবাক তখন, প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি মাকে জিজ্ঞেস করা হয় যে মা মেঘেরা কোথায় গেল, মা তো অবাক হবেনি। মা বলছেন কে কোথায় গেছে? আম্মাজি সেড, মা এটা বললেন। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান আনএক্সপেক্টেশনালি স্টুপিড কোয়েশ্চেন, যেন সে অপ্রত্যাশিতভাবে, আনএক্সপেক্টেশনালি মানে অপ্রত্যাশিতভাবে একটা বোকা প্রশ্ন করে ফেলেছে, অর্থাৎ বোকার মতন একটা প্রশ্ন করে ফেলেছে। ক্লাউডস, ক্লাউডস, এটা বয়টা বলছে ক্লাউডস, অ্যান্সার দিচ্ছে। এবার মা কি বলছেন? ক্লাউডস। এখানে দেখো একটা এক্সক্লামেটরি সাইন আছে, অর্থাৎ মা অবাক হয়ে গেলেন। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? তুমি কি পাগল হয়ে গেছো বাবা? হারি আপ নাও, তাড়াতাড়ি করো এখন। ওয়াশ কুইকলি, তাড়াতাড়ি, ওয়াশ মানে ধুতে বলছে, অর্থাৎ মুখ হাত ধুয়ে নাও। ইট ইউর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টটা করো। অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস। ডিজেক্টেডলি মানে হতাশ হয়ে, হতাশ হয়ে ও কী করছে, ও কী করলো? সে তার মুখ হাত ধুলো, হ্যান্ডস অ্যান্ড ফেস ধুলো। এট হিজ ব্রেকফাস্ট, ওর ব্রেকফাস্ট খেলো। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। কোথায় গেল? স্কুলের জন্য বেরোলো বলা হয়েছিল। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু প্রশ্নটা এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। ওয়্যার ডিড দ্য ক্লাউডস গো? মেঘেরা গেলটা কোথায়? হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর। সে তখন মনে করল যে আগের রাতে কী সে দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, অন্ধকার আকাশে মেঘেরা ভিড় করেছিল। বাট ওয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যেই সে ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশ পরিষ্কার ছিল এবং অনেক তারা ছিল, তারায় ভর্তি ছিল। ওয়েন হি অ্যাগোক এগেন, সে যখন আবার জাগলো, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, তার কোনো ধারণা ছিল না যে সময়টা কখন। হয় না আমাদের মাঝরাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, কিন্তু কখন সেটা আমরা বুঝে উঠতে পারি না। অল হি নিউ ওয়াজ দ্যাট, সে এইটুকুই জানে যে ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা ছিল মাঝরাত, মানে রাতের মাঝখানে কোনো একটা সময়, কিন্তু এক্স্যাক্ট কোন সময়টা সেটা সে জানে না। আপ দেয়ার ইন দ্য স্কাই, আকাশের ওপরে, আকাশের দিকে, দ্য ক্লাউডস ওয়্যার রাম্বলিং, মেঘেরা গর্জন করছিল। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং, অর্থাৎ মাঝে মাঝে বিদ্যুতের চমকের মধ্যে, বিদ্যুতের যে চমক ছিল তার মধ্যে, দে ওয়্যার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, তাদেরকে দেখা যাচ্ছিল ঘন এবং কালো। কাদেরকে? ক্লাউডসদেরকে। সেন্টেন্স ফরমেশনটা একটু ভালো করে খেয়াল করো, আমরা বাঙালিরা যেভাবে কথা বলি সেভাবে তো আর ইংলিশ সেন্টেন্স মেকিং হয় না। তো এর মানেটা মোটামুটি এরকম যে বিদ্যুতের ঝলকানির মাঝখানে সে ঘন কালো মেঘ দেখতে পেয়েছিল। ইট লুকড, এটাকে দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, যেন বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুমটাকে নষ্ট করে দেবে। হি নিউ, সে জানতো। ওয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা ঘুম থেকে উঠল, হি ওয়াজ অ্যামেজড, সে তো অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশটা ছিল পরিষ্কার এবং ফাঁকা। ফাঁকা মানে কি? ও তো মেঘ খুঁজছে, মেঘ নেই মানে আকাশ ফাঁকা ওর কাছে। নট আ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে উঠোন, উঠোনে এক ফোঁটা বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও নেই। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক তো হলো, অ্যান্ড স্যাডেন্ড, এবং দুঃখিতও হলো। দেখো এখানে শুধু স্যাড নাইনি, স্যাডেন্ড মানে ওকে কেউ দুঃখিত করে দিয়েছে আর কি, সেইটা বোঝাতে গিয়ে এখানে স্যাডেন্ড কথাটা ইউজ করেছে, শুধু স্যাড বলেনি। সে অবাক হলো এবং দুঃখিত হলো। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং আ ড্রপ অফ রেন, অর্থাৎ মেঘেরা আকাশ পেরিয়ে চলে গেছে উইদাউট শেডিং আ ড্রপ অফ রেন, এক ফোঁটা বৃষ্টিও না ঝরিয়ে, শেড করা মানে ঝরানো, এক ফোঁটা বৃষ্টিও না ঝরিয়ে মেঘেরা আকাশটা পেরিয়ে চলে গেছে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাজলিপ, অর্থাৎ এইবার বুঝতে পারছো স্যাডেন কথাটা কেন বলেছে।
এই চিন্তাটাই ওকে দুঃখিত করেছিল যে ও ঘুমিয়ে পড়েছিল। ও কেন ওর মনে হচ্ছে যে ও ঘুমিয়ে পড়েছিল বলেই মেঘেরা চলে গেল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, সে যদি জেগে থাকতো, পারহ্যাপস হয়তো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, মেঘেরা হয়তো এইভাবে অদৃশ্য হয়ে যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, এটা তাহলে এই মরশুমের প্রথম বৃষ্টিপাত হতো। দ্য মান্থ অফ দ্য রেইন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাস এইভাবেই চলে গেল। স্লিপিং অ্যাওয়ে মানে স্লিপ করে চলে গেল নয়, স্লিপিং অ্যাওয়ে মানে হচ্ছে পেরিয়ে গেল। হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাইজ, সে আবার আকাশের দিকে তাকালো। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, মেঘের একটা ছিটে ফোটাও কোথাও নেই। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম আ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশে রোদ ঝলমল করছে যেন। ইন দ্য ফিয়ার্স হিট, সেই মারাত্মক গরমের মধ্যে, ফিয়ার্স মানে ভীষণ মারাত্মক। হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের মাঝখান থেকে হেঁটে চলে গেল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীরটা যেন, শরীরে তো আর সত্যি সত্যি আগুন জ্বলে না, কিন্তু শরীরে যেন আগুন জ্বলছে, এত গরম। হিজ থ্রোট ড্রাই, তার থ্রোট মানে গলা, গলা শুকিয়ে গেল। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, এভাবে বেশ কয়েকটা, সেভারেল মানে কতিপয় বা কয়েকটা, এভাবে কয়েকটা মাঠ অতিক্রম করার পর, হি স আ লার্জ ট্রি ইন হুজ শেড আ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, সে দেখতে পেল একটা বড় গাছ যার ছায়ায় একটা পার্সিয়ান হুইল ঘুরছে। পার্সিয়ান হুইল হচ্ছে এরকম বড় একটা চাকা হয়, সেই চাকার নিচের দিকে জল থাকে এবং ওইভাবে মাঠে জল দেওয়া হয়, জলসেচ করা হয় আর কি। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান্ড ওয়েসিস ইন দ্য মিডল অফ আ ডেজার্ট, এটা যেন মনে হচ্ছে যে সে যেন একটা মরুভূমির মাঝখানে একটা মরুদ্যান খুঁজে পেয়েছে। ওয়েসিস মানে মরুদ্যান। হি রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে সেই ট্রিয়ের মানে গাছের ছায়ায় পৌঁছলো। অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, তার ধুলো মাখা পায়ে সে পার্সিয়ান হুইল থেকে জল নিয়ে তার পায়ে দিল, পায়ে ছিটিয়ে দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, তারপরে সে তার হাত এবং মুখ ধুলো। অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং তৃপ্তি সহকারে সেই জল পান করলো। ওয়ার্ডনেসগুলো এখানকারও পড়বে। আচ্ছা, আগেরও তিনটে ওয়ার্ডনেস ছিল, একটা ট্র্যাক, ট্র্যাক মানে পাথ বা পথ, পিকিউলিয়ার মানে অদ্ভুত বা স্ট্রেঞ্জ, ওয়েফেয়ারার্স মানে ট্রাভেলার্স বা পথিক। এখানকার ওয়ার্ডনেস দেখো, ওয়েসিস মানে মরুদ্যান বা অ্যান এরিয়া ইন আ ডেজার্ট উইথ ওয়াটার অ্যান্ড ট্রিজ, মরুভূমির মধ্যে এমন একটা জায়গা যেখানে জল এবং গাছপালা থাকে। পার্সিয়ান হুইল হচ্ছে আ সিম্পল ওয়াটার হুইল, এক ধরনের সরল একটা জলের চাকা, ফর ইউটিলাইজিং দ্য পাওয়ার অফ ফ্লোয়িং ওয়াটার, যেখানে যার সাহায্যে জলের সরবরাহ করা হয়। ফিল মানে টু হিজ স্যাটিসফ্যাকশন বা তৃপ্তি। অ্যাক্টিভিটি 4-এ দেখো ট্রু ফলস করা হচ্ছে এবং সেই সঙ্গে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। ইন দ্য মর্নিং দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু হিজ ফাদার, এটা তো অবশ্যই ফলস হবে, এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইটুকু। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, তাহলে ওর মাকেও প্রথমে জিজ্ঞেস করেছিল, বাবাকে নয়, তাই এটা ফলস। দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল, ছেলেটার মা তাকে স্কুলে যেতে বলেছিল, এটা ওর মা সত্যিই বলেছিল, তাই এটা ট্রু। যে ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। ওয়েন দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং হি স দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস, ছেলেটা যখন সকালবেলা ঘুম থেকে উঠল সে দেখতে পেল আকাশটা মেঘশূন্য, সকালবেলা সত্যি মেঘশূন্য ছিল আকাশটা। যে এখান থেকে লিখবে ওয়েন হি গট আপ ইন দ্য মর্নিং বলে ডট ডট দেবে, দিয়ে এইটুকু লেখার দরকার নেই কারণ অত জায়গা এক্সাম পেপারে থাকবে না, তো শুধু এইটুকু লিখবে ওয়েন হি গট আপ ইন দ্য মর্নিং বা ওয়েন হি গট আপ বলে ডট ডট দিয়ে দেবে, দিয়ে তারপরে লিখবে দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। এরপরে দেখো, দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাজলিপ, অর্থাৎ ছেলেটা খুশি হয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছিল, এটা ফলস, তার কারণ এখানে দেখো অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাজলিপ, অর্থাৎ সে যে ঘুমিয়ে পড়েছিল এতে সে দুঃখ পেয়েছিল, সে মোটেই হ্যাপি হয়নি। একটু পজ করে লিখে নেবে এর অ্যান্সারগুলো। এবার দেখো অ্যাক্টিভিটি 5, হুইচ কোয়েশ্চেন হন্টেড দ্য বয়,
দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, ওয়্যার ডিড দ্য ক্লাউডস গো? হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট? রাতের মাঝখানে ছেলেটা কি দেখেছিল? অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট আপ দেয়ার ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশের অনেক ওপরে। দ্য ক্লাউডস ওয়্যার রাম্বলিং, যে মেঘেরা গর্জন করছিল। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়্যার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। এটাকে গুছিয়ে লেখা হচ্ছে। হাউ ডিড হি ফিল অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস? সে যে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে কেমন ফিল করছিল? স্কর্চিং হিট ছিল, সেই হিটের মধ্যে ও ফিল করছিল অ্যাজ ইফ হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই। এই জায়গাটাকে বলতে হবে। হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি? গাছের ছায়ায় পৌঁছে সে কি দেখতে পেল? হি স আ লার্জ ট্রি ইন হুজ শেড অফ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি। তো ওই পার্সিয়ান হুইলটাকে ও গাছের ছায়ায় বসে দেখতে পেল। অ্যান্সারগুলো একটু পজ করে লিখে নাও। ফাইনাল পার্টটা দেখো। রিফ্রেশড অর্থাৎ তরতাজা হয়ে, ওই যে গাছের পার্সিয়ান হুইল থেকে জলের ঝাপটা দিল, চোখে মুখে হাতে পায়ে দিল জলের ঝাপটা, জল খেলো, তার ফলে কী হলো? একটু রিফ্রেশড হলো, বেশ তরতাজা হয়ে সতেজ হয়ে। হি লুকড অ্যারাউন্ড, সে চারদিকে দেখলো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, ওই পার্সিয়ান হুইলের পাশে একটা চিলের ওপরে একটা বৃদ্ধ লোক বসেছিলেন। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, কিছু বলতে চাইছিল কিন্তু হেজিটেটেড মানে ইতস্তত করছিল। ফাইনালি হি আস্কড, শেষ পর্যন্ত সে জিজ্ঞেস করেই ফেলল। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? অ্যাকচুয়ালি কি এর আগে এতজনকে জিজ্ঞেস করেছে এবং সবাই প্রত্যেকবারই ওকে খুব অবাক হয়ে ওকে রিফিউজ করেছে যে এরকম কিছু হয় না, কি বলছো, এরকম লোকে বলেছে। তো এবার ও কাউকে জিজ্ঞেস করতেই হেজিটেট করছে। শেষ পর্যন্ত অনেক হেজিটেশন পেরিয়ে ও গিয়ে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি তার দিকে খুব ভালো করে দেখলেন, তাকালেন। অ্যান্ড সেইড, এবং বললেন, সান, ওয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, অর্থাৎ মাটি এবং আকাশ তাদের আশা জানতে পারে। বাট দ্য ক্লাউডস ওয়্যার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, এটাকে বলছে, এটাও বয়টা বলছে যে কিন্তু মেঘেরা তো গত রাতে এসেছিল এবং কেউ জানতেও পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, এবার বৃদ্ধ লোকটি কি বলছেন? বৃদ্ধ লোকটি বলছেন, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, মেঘেদের আশাটাই যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন আ প্লেস, আমি একসময় একটা জায়গায় থাকতাম, where it hadn't rained for 10 years, যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years he was open mouthed, ও মানে ওপেন মাউথ মানে মুখ হাঁ হয়ে গেছে, অবাক হয়ে সে বিস্ময়ে হাঁ হয়ে গেছে যেন। বলছে 10 বছর। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সে সেখানে বসে বসে তার পুরো গল্পটা শুনল। সাডেনলি, হঠাৎ করে, হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ। হয় না, আমরা এক এক সময় গল্পে এমন মত্ত হয়ে যাই, সময়ের কোনো খেয়াল থাকে না। তো হঠাৎ করে ওর মনে পড়লো যে হ্যাঁ, তাই তো অনেক দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে রোদে এবং ধুলোয় সে অনেকটা পথ হেঁটে এসেছিল। কয়েক মাইল, ফর মাইলস মানে কয়েক মাইল হেঁটে এসেছিল। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সে যে ধুলো পথে, যে নোংরা পথ দিয়ে সে এইখানটায় এসেছিল, সেই নোংরা পথ দিয়ে সে আবার ফিরে গেল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, এখনও কিন্তু সূর্য বেশ তেতেপুরে রয়েছে। বাট ওয়েন হি রিচ দ্য মাড হাট, কিন্তু সে যখন তার মাটির কুঁড়েঘরটাতে পৌঁছলো, হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার, সে তখন বাতাসের মধ্যে একটা নিপ অনুভব করলো। নিপ মানে হচ্ছে মানে চিল বা ঠান্ডা ভাব, বাতাসে একটা চিল বা নিপ অনুভব করলো। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং পায়ের তলার মাটিটা একটু ভিজে ভিজে ছিল। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, সে যেই গ্রামের কাছাকাছি এলো, হি স দ্য রোডস ওয়্যার ওয়েট, সে দেখতে পেল রাস্তাঘাটগুলো ভিজে রয়েছে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রেপড ইন লেয়ার্স অফ ডাস্ট, যে গাছগুলো এর আগেও দেখেছিল যেন ধুলো
ধুলোর চাদর পরে রয়েছে। ড্রেপ করা মানে কিছু চাদরের মতন কিছু পরে থাকা। when he had left in the morning, যখন সে সকালবেলা এখান থেকে ছেড়ে চলে গেছিলো, এখান থেকে বেরিয়ে গেছিলো, now looked freshly bathed, এখন দেখে মনে হচ্ছে যেন সদ্য স্নান করে এসেছে। হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস, সে একটা খুশির একটা তরঙ্গ অনুভব করলো। হি হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টিয়ার্ড লুকড, সে দেখতে চাইছিল যে তার কোর্টিয়ার্ড মানে তার উঠোনে যে জাম গাছটা রয়েছে সেটা কতটা তাজা এবং পরিষ্কার দেখতে হয়েছে। when he got home, যখন সে বাড়িতে এলো, he saw that the rain had changed everything, সে দেখতে পেল বৃষ্টি সব জিনিসটাকে প্রত্যেকটা জিনিসকে বদলে দিয়েছে। the jamun tree stood clean and scrubbed, জাম গাছটাকে দেখে মনে হচ্ছে যেন পরিষ্কার করে তাকে ধোয়া মোছা করা হয়েছে আর কি। ফ্রেশলি শাওয়ার, সদ্য স্নান করে এসেছে যেন। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং মা তাকে কি বলছিলেন, দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার, থ্যাংক গড, বেশ দারুণ একটা বৃষ্টি হলো, ঈশ্বরকে ধন্যবাদ। রেন ড্রপস ওয়্যার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, অর্থাৎ জাম গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটা তখনও ঝরে ঝরে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে সেই গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং তার মাথায় এবং মুখে সেই বৃষ্টির ফোঁটাটাগুলো পড়তে দিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, সে আকাশের দিকে চোখ তুলে তাকালো। অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং পরিষ্কার দেখতে পেল। উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড, যে কোথাও এক ফোঁটা মেঘ তখনও নেই। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান, সে ধুলো এবং রোদে এতটা পথ হেঁটে গেল। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, এবং তার অনুপস্থিতিতে দে হ্যাড কাম, তারা চলে এলো। শেড দেয়ার রেন, তার বৃষ্টি ঝরিয়ে দিল। অ্যান্ড গন অ্যাওয়ে, এবং চলে গেল। অনেক সময় কাউকে খোঁজার জন্য আমরা অনেকটা পথ ঘুরে আসি, তারপরে দেখা যায় সে আমাদের অলক্ষ্যেই কখন এসে হাজির হয়েছে। তো গল্পটার মানে মোটামুটি এরকমই। ওয়ার্ড লিস্টগুলো পড়বে। রিফ্রেশড মানে তরতাজা বা রিভাইভড, নিপ মানে ঠান্ডা বা চিল, ড্রেপড মানে কভার্ড বা কিছু আচ্ছাদিত করা। অ্যাক্টিভিটি 6 দেখো, ফোনে লিখতে পারলাম না বলে আমি এখানেই খাতায় লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফিল ইন দ্য চার্ট। দ্য বয় ওয়াজ ওপেন মাউথড, ছেলেটার মুখটা খোলা ছিল কেন? ওয়াইতে কি আছে? দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য বয় দ্যাট ওয়ান্স হি হ্যাড লিভড ইন আ প্লেস ওয়্যার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, অর্থাৎ একসময় ওই লোকটা এমন জায়গায় বাস করতো যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি, সেটাই এখানে লিখে দিলাম, ঠিক আছে। দ্য আর্থ ওয়াজ, এবার সেকেন্ড পয়েন্টটা দেখো, দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, অর্থাৎ পায়ের তলার মাটিটা ভিজে ছিল কেন? রেন হ্যাড সোকড দ্য আর্থ আ ওয়াইল এগো, কিছুক্ষণ আগে বৃষ্টি এসে মাটিটাকে ভিজিয়ে দিয়েছে, তাই জন্যে। দ্য বয় হারিড হোম, বয়টা তাড়াতাড়ি করছিল কেন বাড়ি যেতে? দ্য বয় ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টিয়ার্ড লুকড, তার উঠোনে যে জামুন ট্রিটা আছে সেটাকে কতটা ফ্রেশ এবং তরতাজা দেখাচ্ছে সেটা দেখার জন্য ও তাড়াহুড়ো করছিল। তার কারণ ও বুঝতে পেরেছিল যে খানিকক্ষণ আগেই খুব ভালো একটা বৃষ্টি হয়েছে, তাই জন্যে। when he got home he saw everything had changed, যখন সে বাড়ি গেল তখন দেখতে পেল যে সব কিছু বদলে গেছে কেন? না ডিউরিং হিজ অ্যাবসেন্স এ গুড শাওয়ার কেম অ্যান্ড চেঞ্জড এভরিথিং, অর্থাৎ তার অনুপস্থিতিতে একটা ভালো মতন বৃষ্টি হয়েছে এবং সব কিছু বদলে দিয়েছে। অ্যাক্টিভিটি 7 দেখো, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস ওয়্যার হি ওয়ান্স লিভড, ওই জায়গাটা সম্পর্কে ওল্ড ম্যান কী বললো যেখানে তিনি একসময় বাস করতেন। ওয়ান্স হি লিভড ইন আ প্লেস ওয়্যার ইট হ্যাডেন্ট রেইনড ফর 10 years, এটুকু বললেই হবে। হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচ দ্য মাডহাট, যখন সে মাডহাটে পৌঁছলো তখন সে কী অনুভব করলো? একটা চিল, একটা নিপ ফিল করলো। When he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. What did the boy do as he stood under the jamun tree? জামুন ট্রির নিচে দাঁড়িয়ে বয়টা কী করছিল?
হি লেট দ্য রেন ড্রপ ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। ওই যে বৃষ্টির ফোঁটাটা তার চোখে, তার মুখে এবং মাথায় পড়ছিল, সেইটাই বৃষ্টির ফোঁটাটাকে পড়তে দিচ্ছিল, এনজয় করছিল যে সদ্য বৃষ্টি হয়ে গেছে, ব্যাপারটা ফিলিংসটা এনজয় করছিল। ওয়াই ডিড দ্য ক্লাউডস শেড রেন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়? ছেলেটার অনুপস্থিতিতে কেন বৃষ্টি হলো? প্রথম কথা, ছেলেটা সেই সময় বাড়ি ছিল না, এদিক ওদিক মেঘ খুঁজে, ক্লাউডসদেরকে খুঁজে বেড়াচ্ছিল, সেই সময়টায় ওরা বৃষ্টি ঝরিয়ে রেখেছিল। এই অবধি পড়ানো হলো। এরপরে গ্রামাটিক্যাল পার্টটা আমি আমার প্রাইভেট ক্লাসে করিয়ে দেবো। এই অবধি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস নাও।